আজকে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। যেহেতু মেয়ের শ্বশুর বাড়িতে যাব বলে কথা, খালি হাতে তো যাওয়া যাবে না, তাই না? ওখানে আমার মেয়ে আছে, আমার মেয়ের সতীন আছে, সতীনের ছেলে মেয়ে আছে, দেন হচ্ছে আমার মেয়ের জামাইও আছে। দেন মুরগিটা নিয়ে আমি বিকাশ থেকে টাকা তুলে লবণ কিনেই হচ্ছে রিক্সায় উঠে গেছি। আচ্ছা, ওটাকে আমার মেয়ের শ্বশুর বাড়ি বলার রিজন হচ্ছে যেহেতু আমার মেয়ের হির আসছে, যার কারণে ওখানে আপুর একটা ছেলে বেবিও আছে। তাই আপু বললো আপুর বাসায় আমার মেয়েকে দিয়ে আসতে। তো যে বলা সেই কাজ, আমি আপুর বাসায় আমার মেয়েকে দিয়ে আসছি। যাই হোক, আপুর বাসা হচ্ছে আমার মেয়ের 3-4 দিনের শ্বশুর বাড়ি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখতে দেখতে আপুর বাসায়ও চলে আসছি। আর এখানে যে শুয়ে আছে এই হচ্ছে আমার মেয়ের সতীন। সে কিন্তু অনেক কিউট। শুধু তো সতীনকে দেখালে হবে না, তার বাচ্চা, তার জামাইরেও তো দেখাইতে হবে। এই যে বাচ্চা আর হচ্ছে ওর বাবা, ওরা হচ্ছে পুরো সেম টু সেম, কে বাপ কে বেটি সহজে দেখে কেউ বুঝবে না। যাই হোক, কথাই আছে না, বাপ কা বেটি, ও একদম হুবহু ওর বাপের মতো। আপুর বিড়ালের মোট হচ্ছে 4টা নাকি 5টা বেবি হয়েছিল, সবগুলো মারা গেছিল এই একটা বাদে। মানে এই একটাই শয়তান বেঁচে আছে, কারোর কোলে থাকতে চায় না, একটু ধরতে গেলে আচর মায়েরা দেয়। যাই হোক, ও অনেক অনেক বেশি কিউট, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আপু যে নিজের বাচ্চাদের কি পরিমাণ আদর যত্ন করে খাওয়ায় বা বাসায় যে পরিমাণ যত্ন নেয়, বিশ্বাস করেন আমি কখনো দেখি নাই কাউকে নিজের পেটদের এত যত্ন করতে। আর এই যে দেখেন আপুর বাসার বারান্দায় কি পরিমাণ গাছ। আপু তো আমাকে মাঝে মাঝে বলে তুমি টব দিয়ে যাবা, আমি গাছ লাগাই রেখে দিব। তারপর হচ্ছে আপু আর আমি হচ্ছে নাস্তা খেতে বসে যাই। অনেকগুলো নাস্তা ছিল, আর এদিকে হচ্ছে পুতুল খাবারের দিকে তাকাই ছিল, কারণ ও পরোটা খেতে অনেক বেশি ভালোবাসে। এরপর আমিও খাওয়া দাওয়া শেষ করে আপুর বাসা থেকে বের হয়ে যাই, কারণ আমার বাসায় অনেক অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে, বাজার করতে হবে। সব মিলে আমি টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম বাসার দিকে। যেহেতু আমি আমার মেয়েকে দেখতে গেছি, আমি তো ক্যামেরা ভিডিও করতে ভুলেই গেছিলাম। আমার মেয়ে হচ্ছে খাটের নিচে ঢুকেছিল, আর ডিস্টার্ব করি নাই, ও যেহেতু ঘুমাচ্ছিল। দেন আপুর বাসা থেকে এসে আমি গোসল করে হচ্ছে রান্না বান্না বসাই দিই, কারণ খেতেও তো হবে। শুধু পরোটা দিয়ে তো আর সারাদিন থাকা যায় না, তাই না? ব্যাচেলার থাকলে একটা প্যারা তো নিতেই হয়, নিজে রান্না নিজে করা, সব কাজগুলো একা করতে হয়, বাজার সবকিছু। তার উপর হচ্ছে আমি আমার মেয়েকেও আমি পালি, তো সবকিছু মিলে একটু প্যারা খাই মাঝে মাঝে। তো এই যে মুরগি মাংস রান্না অ্যান্ড সাথে ভাত বসাই দিছি। এরপর রান্না বান্না শেষ করে আমি না খেয়ে হচ্ছে আবার আপুর সাথে ঘুরতে চলে যাচ্ছি। বাট আমরা কই যাচ্ছি আমরাও জানি না। আপুর বলে কোন এক ফ্রেন্ড আসবে, ওর সাথে দেখা করতে যাবে। এটার কারণে আমিও রেডি হয়ে বের হয়ে যাই। ওই দিন আপুর সাথে বাইরে খাওয়া দাওয়া করছি। আপনার তো এই ব্লগটা আশা করি সবাই দেখছেন। গাইস, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন। তো দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন।